এভরিওয়ান, শুভ নববর্ষ সকলকে আমার তরফ। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা মঠে, আজ পয়লা বৈশাখের জন্য টাটা। তো সেই কারণে আজ আমরা যাচ্ছি রাধা মাধবের মন্দিরে। ওখানে উৎসব আছে, তো ওখানে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, তো সেই কারণে আমরা ওখানেই যাচ্ছি সবাই। এই যে ওরা দুজন আগে আর আমাদের পিছনে। চলো মন্দিরে যাই, তারপরে রাধা মাধবকে দর্শন করাবো তোমাদের সবাইকে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আমরা টোটোয় করে এখন যাচ্ছি মন্দিরে। ছেলে সামনে বসে আছে। চলো মন্দিরের সামনে যাই, তারপর দর্শন করাবো। দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর ওর বাবা আর ছেলে দুইজনেই আগে আগে হেঁটে যাচ্ছে, আমি পিছনে আছি। এই যে সামনে দেখছি যে বড় ঘর ফ্ল্যাটটা, এটাই হচ্ছে মন্দির। ওপরে প্রভুরা থাকে, নিচে রাধা মাধবের মন্দির। এখানে গেটটা বন্ধ করে দিয়েছে, তাই আমরা পিছন দিক দিয়ে ঢুকছি। আর এই হচ্ছে রাধা মাধবের পুজো হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়েছে, তো সেই কারণে আমরা ঠাকুর প্রণাম করে তারপর আমরা একটু বসলাম। এখানে বসে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওনারা চালু করলো। তো দেখো রাধা মাধবকে সবাই, আর ভিতরটা এরকম ছিল, সেটাও তোমাদের ঘুরে ঘুরে আমি দেখালাম সবটা। কেন এখানে বেশি ক্যামেরা অ্যালাউ নেই, ঠাকুরকে খুব একটা মানে ওনারা পছন্দ করেন না ফটো ছবি তোলা, তো সেই কারণে আমি যতটুকু পেরেছি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এই সাইড থেকে পুরোটা ঘুরে এসে এখানে রাধা মাধবের মন্দির মূর্তিটা আছে। আর এখানে দেখো আমরা খেতে বসেছি। আমি ক্যামেরাটা কীরকম লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি, মানে মোবাইলটাকে লুকিয়ে লুকিয়ে সবার চোখের আড়ালে। দেখো সবাই এখানে লাইন দিয়ে বসে পড়েছে মন্দিরের ভিতরে, আমরাও তার পাশ থেকে বসেছি। আর এবারে একে একে ওরা খাবার দিতে আসবে। যে থালা দিয়ে গেল, তার মধ্যে প্রথমেই লেবু, নুন আর একটা বেগুনি দিয়েছে, তারপর দিল পোলাও। দেখো পোলাওটা তো অসাধারণ, মানে ঠাকুরের প্রসাদ যেন অমৃত মনে হয়, এরকম টাইপের টেস্ট হয়েছিল সব খাবারে। তারপর দিয়ে গেল ভাত এনারা। দেখো সবাইকেও সেরকমভাবেই দিচ্ছে, আমি জাস্ট যখন যেটা দিচ্ছে সেইটুকু ভিডিও করেছি। তারপর ভাতের উপর ডাল দিয়ে গেছে, মুগের ডাল সবজি দিয়ে, অসাধারণ খেতে। মানে রোজ যদি এরকম খাবার পাওয়া যায়, মানুষ অন্য খাবার ভুলে এইসবই আগে খাবে। তারপর সব রকম সবজি দিয়ে দেখো একটা রাবড়ার তরকারি করেছিল, সেটাও খুব অসাধারণ হয়েছিল, মানে খুব ভালো হয়েছিল। তারপরে আমের চাটনি দিয়েছে, তারপরে এখানে পায়েস। এটাই হচ্ছে আজ রাধা মাধবের মন্দিরের প্রসাদ। আমরা খেয়ে বাড়ি ফিরছি। তো ভগবানের দর্শন করে আমরা খাওয়া দাওয়া সেরে বাড়িতে ফিরছি। আর একটা আওয়াজ, হ্যাঁ পেটটা পুরো একদম টাইট হয়ে গেছে। এবার যাব একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা বেরোতে হবে আবার। আমাদের এখানে মেলা আছে, পয়লা বৈশাখ উপলক্ষে মেলা হয় প্রত্যেক বছর, বেশ বড় করে রাস্তার সাইড থেকে সুন্দরভাবে হয়, দেখাবো তোমাদেরকে, সেটাও শেয়ার করব। তো চলো এখন রেস্ট নিই, তারপর আবার বিকেলবেলা দেখা হচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, আমরা মেলায় বেরিয়ে পড়েছি। সামনে ছেলে, বাবা, পিসি এসেছিলো, সবাই একসঙ্গে যাচ্ছে, আর আমি পিছনে আছি। তো চলো মেলায় যাই, তারপরে মেলাটা দর্শন করাবো তোমাদের সবাইকে। চলো চলো, ভিড় কীরকম, এখনই মোটামুটি ভিড় হয়ে গেছে রাস্তায়। কাপ নেবে, দেখো বাচ্চা। এই পাখা নেবে এখান থেকে, পাখা নেবে না, কানে দেখেছি। ভালো হাওয়া, এত দাম।
খাওয়া খেয়ে দেখো কিরকম। হ্যাঁ 50 দারুণ লাগছে কিন্তু না। আরো কত রকম ধরো ভারী আছে, ওয়েট আছে। 30 টাকা পিস দেখি বাহ কি সুন্দর হয়েছে না, দারুণ লাগছে কিন্তু। দেখো দারুণ লাগছে। ওয়াটারপ্রুফ কালার হবে, জল দিয়ে ধরতে পারবে। এটা 100 টাকা। দামে কম আছে নিরা, দামে কম আছে খালি। দামে কম আছে নিরা, দামে কম খালি। তো আমাদের এখানে পয়লা বৈশাখের গাজন মেলা কীরকম হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটুকু আমি ভিডিও করতে পেরেছি। আর আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব, সেই কারণে তোমার দাদা একটু জিলিপি নিয়ে নিচ্ছে। আর পয়লা বৈশাখের মেলায় তো জিলিপি গজা এগুলো তো মাস্ট, এগুলো তো লাগবেই। তো ওখান থেকে বেরিয়ে আমরা রোল খেয়ে নিলাম, আমি আমার ছেলে আর তোমার দাদাও রোল খাচ্ছে, ওর হাতে ক্যামেরাটা রয়েছে, ক্যামেরার পিছনেও দাঁড়িয়ে খাচ্ছে। তো রোল টোল খেয়ে আমরা একটুখানি আইসক্রিমও খেয়ে নেবো রোল খাওয়ার পর। দেখো দুজনে দুটো চকলেটের ফ্লেভারে আইসক্রিম নিয়ে নিয়েছি, তোমার দাদা আইসক্রিম পছন্দ করে না। আর তোমরা কারা আমাদের মতো এরকম মেলা দেখতে গেছো, মেলা ঘুরেছো, আমাকে কমেন্ট করে জানিও। দেখো গাইজ আমরা মেলা থেকে চলে এসেছি, এসে বাড়িতে জামা কাপড় চেঞ্জ করে এই যে মোমো নিয়ে এসেছিলাম প্যাক করে বাড়িতে, তো আমরা এখন মোমো খাবো। আমার তরফ থেকে সবাইকে গুড নাইট, সবাইকে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা রইলো। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।